بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আপনাদেরকে ধারাবাহিক তাওহীদের ক্লাস কিতাবুল আকাইদ অর্থাৎ প্রশ্নোত্তরে আকিদা, প্রশ্নের মাধ্যমে আমরা আকিদার বিষয়গুলোকে আমরা ফুটিয়ে তুলব এবং আমরা তাওহীদের যে মর্মবাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে মর্মবাণী, যে বাণীকে আমরা উপলব্ধি করতে পারবো, এই জন্য আল্লাহ আমাদেরকে বসার জন্য তৌফিক দিয়েছেন। সে আল্লাহর প্রশংসা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। তো আমরা প্রশ্নের উত্তরের আকারে আমরা তাওহীদের যে বিষয়গুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সেই প্রশ্নগুলো আমাদের ভাইদের মধ্যে থেকে করা হবে এবং ভাইরা যখন এই প্রশ্নোত্তরগুলো আমাদেরকে দিবেন, আমরা ইনশাআল্লাহ এর ভিত্তিতেই আজকে আলোচনাটা করার চেষ্টা করব। তো আমাদের সাথে আপনারা যে মুসলিম এবং যত মুসলিমা আছেন, এই প্রশ্নগুলো যদি আমরা বাস্তব জীবন উপলব্ধি করতে পারি এবং শিখতে পারি, তাওহীদের বিষয় ভিত্তিক আলোচনাগুলো যদি আমরা ধারণ করে রাখতে পারি, এটা আমাদের জন্য অনেক উপকার হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণ দান করুন। তো ঠিক আছে, আমাদের মধ্যে থেকে ভাইরা প্রশ্ন করেছেন, দেখি আজকের প্রথম প্রশ্নটা কি হয় এবং ইনশাআল্লাহ আমরা সেই অনুপাতে দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, ভাইয়ের নাম জাহিদুল ইসলাম। প্রশ্ন করেছেন আকিদা কি, এবং লেজুর দেওয়া আছে প্রশ্নের, ইসলামে আকিদা কি। তো আকিদা কি? আকায়েত মানে হলো বিশ্বাস। আরবিতে আকিদাতুন আল আকায়েত, এই শব্দটা একই। আকদুন শব্দের অর্থ বন্ধন করা, ধীর করা, গিট দেওয়া, চুক্তি করা। যেমন বিয়ে শাদীর অনুষ্ঠানকে আরবিতে আকদ বলা হয়, এখানে চুক্তি। তা আকিদা মানে বিশ্বাস, তার মানে বোঝা গেল কোনো কিছুর বিশ্বাসকেই, সমাজের বা জাতির কোনো জায়গার বিশ্বাসকেই আকিদা বলা হয়। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে, তাহলে ইসলামী আকিদা কি? ইসলামীর ক্ষেত্রে শিরক, কুফর এবং যাবতীয় ভুল ধারণা এবং কুসংস্কার, বিদআ ওয়াল খুরাফা, যাবতীয় কুসংস্কার ছন্ন করে একমাত্র ইসলামের দৃঢ় বিশ্বাসকেই ইসলামী আকিদা বলা হয়। তাহলে আমরা প্রশ্নোত্তরে আকিদাও শিখলাম আর ইসলামী আকিদাও শিখলাম। তাহলে আমরা ইসলাম এবং ইসলামী আকিদা বুঝে গেলাম। তো 2 নম্বর প্রশ্ন করেছেন ভাই যে আকিদাগতভাবে আমাদের পরিচয় কি হবে। সুবহানাল্লাহ, আকিদাগতভাবে আমাদের পরিচয় কি হবে? এটা আজকের দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা, এর সমাধান করা দরকার। কারণ মানুষ আজকে বিভিন্ন মত, বিভিন্ন দল, বিভিন্ন মাযহাব, বিভিন্ন তরিকা, বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে একাকার হয়ে গেছে। আকীদাগতভাবে আমাদের পরিচয় কি? আকীদাগতভাবে আমাদের পরিচয় হলো, আমরা কোরআনুল কারীমের সুস্পষ্ট পরিভাষা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আমাদের জানিয়ে দিচ্ছেন আমাদের পরিচয় কি। আমাদের পরিচয় কি হবে, সেক্ষেত্রে আমাদের সুস্পষ্ট ধারণা নিতে হবে, আর সেই ধারণা নিতে হবে কোরআনুল কারীম থেকে, আর সেই ধারণা নিতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। তো কোরআনুল কারীমের প্রথম ধারণা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদার গণেরা,
তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যেমনি ভাবে তাকে ভয় করা দরকার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। স্পষ্ট কথা, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সামগ্রিক জাতিকে, নবীকে, তার সাহাবীদেরকে, সাহাবীদের পরের উম্মতকে এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার পরিচয় হবে তারা মুসলিম। কোরআন থেকে আরো প্রমাণ, কোরআনুল কারীমের প্রায় প্রত্যেক নবী যারা দুনিয়ায় আগমন করেছেন প্রত্যেকেই তার জাতিকে পরিচয় দিয়েছে নাহনু লাহু মুসলিমুন। নিঃসন্দেহে জাতির প্রত্যেক নবীরা তার জাতির কাছে বলেছে আমরা তো মুসলিম ছিলাম। পরিষ্কার হয়ে গেল, আমরা তো মুসলিম ছিলাম। এরপরে সূরা হামিম সাজদার ৩১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিয়েছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন তার চাইতে উত্তম আহ্বানকারী, দাওয়াতকারী কে হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে আর নিজের পরিচয় দেয় আমি একজন মুসলিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে পরিচয় দেওয়ার জন্য বলছেন সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট কে হতে পারে যে নিজের পরিচয় দেয় আমি একজন মুসলিম। স্পষ্ট হয়ে গেছে। আল্লাহর এই কথার ক্ষেত্রে না কারো ইজমা করার দরকার আছে, আল্লাহর এই কথার ক্ষেত্রে না কারো কিয়াস করার দরকার আছে। এজন্য আকীদাগতভাবে আমাদের পরিচয় হলাম আমরা মুসলিম, এটা সুস্পষ্ট কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আরো স্পষ্ট করেছেন। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলছেন শোনো, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা সামনে আনে বা তোমার কাছে নিয়ে আসে, রাসূল তুমি তাদের জানিয়ে দাও ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করা হবে না। স্পষ্ট কথা। এবং তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে দেওয়া হবে। তাহলে আমাদের পরিচয় হলো মুসলিম। মুসলিম যেটা গ্রহণ করে তার নাম হলো ইসলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন, এরপরে সূরা আলে ইমরানের পরবর্তী আয়াতের মধ্যে উল্লেখ করছেন এই পৃথিবীর যত প্রাণী আছে সবগুলোকে আল্লাহ মুসলিম বলে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করতে চায় কিয়ামত পর্যন্ত তার কাছে তা গ্রহণ করা হবে না। কারণ আল্লাহ বলছেন এই পৃথিবীতে যত প্রাণী আছে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি তুরজাউন, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সব প্রাণী গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে আছে। স্পষ্ট কথা। আল্লাহু আসলামা, আল্লাহ আসলামা শব্দ ব্যবহার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তার নিজের পরিচয় দিলেন এক শব্দ দিয়েই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। মুসলিমিন ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিচয় দিলেন আমি হলাম এই গোটা দুনিয়ার সব মানুষের জন্য মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিম আমি হলাম মানুষের জাতির পিতা। আর আমি তোমাদেরকে বললাম নিশ্চয় আমি হলাম একজন মুসলিমিন। তিনি নিজে বললেন আমি একজন মুসলিম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের পরিচয় দিলেন মুসলিম। সব নবীরা মুসলিম,
আমরাও মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া ইস্তেলাহ পরিভাষাকে বাদ দিয়ে এক শ্রেণীর ভেজালপন্থী লোকেরা তো পরিচয় দিয়েছে, লেবেল লাগিয়েছে, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, বিভিন্ন কিছু। আবার আমাদের মধ্যে এক শ্রেণীর যারা তাওহীদের একাংশ দাবি করে, তারা তাদের নিজের লেবেল লাগিয়ে দিচ্ছে, আমরা হলাম আহলুল হাদিস। দেখুন, আহলুল হাদিস এটা মুসলিম জাতির কোনো পরিভাষা নয়। যদি আহলুল হাদিস এই পরিভাষাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানব জাতির পরিচয় দেওয়ার জন্য ব্যবহার করতেন, তাহলে তিনি বলতেন এই জায়গায় যে ইহুদিরা বিভক্ত হয়েছিল ৭২ কাতারে বা নাসারারা, আমার উম্মার আহলুল হাদিসরা বিভক্ত হবে ৭৩ কাতারে, তিনি এই কথা বলতেন। তিরমিজির শরীফের ২৭১ নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা বিভক্ত হয়েছিল ৭২ বা নাসারার ৭২ কাতারে, আর মুসলিমরা বিভক্ত হবে ৭৩ কাতারে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন, স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ইহুদিদের মধ্যে কাতার হয়েছিল ৭২টা, আর মুসলিমদের মধ্যে হবে ৭৩টা। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আহলুল হাদিসের কথা বলেন নাই। ভাইরা আমার, যে সমস্ত ভাইরা এই ধরনের বিভাজন তৈরি করেছেন, আমরা খবর নিয়েছি যে যখন এই বিভাজন তৈরি করা হয়, আহলুল হাদিসের মধ্যে ১২-১৪টা দল রয়েছে। যখন এই বিভাজন তৈরি করে দেওয়া হয়, তখন এক দল আরেক দলকে ঘৃণা করতে শুরু করে, এক দল আরেক দলের বিরুদ্ধে তার দুষ্ত্রুটি চর্চা করার চেষ্টা করে। আর যখন মুসলিমদের পরিচয় হয়ে যাবে আমরা মুসলিম, সেই ক্ষেত্রে কোনো দল করার তো অবকাশই নাই। যেহেতু আল্লাহ সূরা আনআমের ১৫৯ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু, কোরআনের স্পষ্ট বর্ণনা। আল্লাহ বলেছেন যারা ইসলামের মধ্যে, ইন্নাল্লাযীনা ফাররাকু, যারা ইসলামের মধ্যে পৃথক করেছে, বিভিন্ন দল তৈরি করেছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, দ্বীনের মধ্যে যারা পৃথক করেছে, লাস্তা মিনহুম ফি শাইইন, রাসূল তারা কোনো দিক থেকে আপনার দলের অনুসরণ করতে পারে না, কোনো দিক থেকে। লাস্তা মিনহুম ফি শাইইন, কোন দিক থেকে এই লোকগুলো আপনার সাথে নাই। তাহলে কথা খেয়াল করুন, এই কোরআনের এই বাক্যটি কি বলছেন আল্লাহ? আল্লাহ বাক্য বলছেন যে যারা ইসলামের মধ্যে দল তৈরি করে, কোন দিক থেকে রাসূল আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কথা স্পষ্ট হয়ে গেছে, কোন দিক থেকে কোনো সম্পর্ক নাই। তাহলে আমাদের পরিচয় আল্লাহ দিতে বলেছেন মুসলিম। এরপরে আল্লাহ আরো স্পষ্ট করে সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, ওই সমস্ত লোকের মতো হও না যাদের কাছে ইসলাম সুস্পষ্ট করার পরে যারা বিভিন্ন ধরনের দলে বিভক্ত হয়ে গেছে। তাহলে ওই সমস্ত লোকের মতো হতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহর স্পষ্ট নিষেধাজ্ঞাও রয়েছে। এই জন্য আদম আলাইহিস সালাম মুসলিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম, মুসা আলাইহিস সালাম মুসলিম, ঈসা আলাইহিস সালাম মুসলিম, কিন্তু এই যুগের শতাব্দীর কিছু লোকদের পরিচয় দিতে মনে চেয়েছে তারা আহলুল হাদিস। যদিও ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আনা রাআইতুন আহলুল হাদিস রাআইতু রাসূলুল্লাহ, আমি যখন কোন আহলুল হাদিসদের দেখি মনে হয় আমি আল্লাহর রাসূলকে জীবিত দেখি। দেখুন, এখানে ইমাম শাফি যে কথাটা বুঝাতে চেয়েছেন, সেই কথাটার অর্থ হলো যে যে দল মুসলিম হবে তাদের বৈশিষ্ট্য হলো তারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মানে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মেনে চলতো বিধায় তাদেরকে আহলুল হাদিস বলে দেওয়া হয়েছে। এখন আমাদের মধ্যে কিন্তু এটা শুরু হয়ে গেছে, একদল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে হানাফি হলে কোন পীরের তরিকা অনুসরণ করো, লেবেল লাগাইতে হবে। মালিকি হলো কোন পীরের অনুসরণ করো, একটা লেবেল লাগাইতে হবে। যেই লেবেলটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ লাগান নাই, যেই লেবেলটা
তাবে তাবাঈগণ লাগান নাই, সেই লেবেলটা আমরা লাগিয়ে বিভিন্ন লেবেলে বিভক্ত হয়ে গেছি। এজন্য আমাদের এখান থেকে সাবধান হতে হবে যে আমাদের লেবেল হলো মুসলিম। বর্তমান বিশ্বের সবচাইতে আলোকিত আলোচিত ইসলামিক চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক, তিনি পর্যন্ত বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হানাফি, তিনি কি দেওবন্দি, তিনি কি শাফি? না, তিনি তার লেবেল দিয়েছেন বিশ্বের মুসলিমদের জন্য, লেবেল হলো মুসলিম। আজকে থেকে আমাদের জানবো যে আকীদাগতভাবে আমাদের পরিচয়, আমরা মুসলিম। আমরা জমিয়তে আহলে হাদিস নই, আমরা সুব্বানে আহলে হাদিস নই, আমরা আহলুল হাদিস আন্দোলন নই, কোনো দলে বিভক্ত নই। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যিনি মেনে চলেন, তিনি যেটাই করুন না কেন, মুসলিমদের আকীদার সাথে তার পরিচয় মিলে গেলে, আম্বিয়া আকরাম আলাইহিস সালামের তাওহীদ মিলে গেলে তিনি আমাদের মুসলিম ভাই। এছাড়া অন্য কোনো লেবেল এটা লাগানো জায়েজ নাই। এটা সুন্নাতের ঘাটতি রয়েছে যারা এই ধরনের লেবেলে কাজ করছেন। কারণ আল্লামা ইকবাল বলেছিলেন, চীনে আরব হামারা, সারে জাহাঁ হামারা, হিন্দুস্তান হামারা হায়। চীন, আরব এবং হিন্দুস্তান, পৃথিবীর সমস্ত মুসলিমদের লেবেল, তারা মুসলিম। এই জন্য আমাদের দ্বিতীয় প্রশ্নটা করা হয়েছে। দ্বিতীয় প্রশ্নটা হলো, তাদের মধ্যে মুসলিম আমরা কিভাবে চিনতে পারবো, কি কি আলামত নিদর্শন থাকলে? দ্বিতীয় প্রশ্ন লেজুর ভিত্তিক প্রশ্নের উত্তর, যদিও প্রশ্নটা অনেক ছোট কিন্তু এর উত্তর হবে বিশাল বড়। কি কি আলামত বা নিদর্শন থাকলে আমরা বুঝতে পারবো এরা মুসলিম? তাদেরকে বলা যাবে এরা মুসলিম, এরা ইসলামের জামায়ার অনুসরণ করে। তো আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটা প্রশ্ন করা হয়েছে। আমরা আকীদা কি, ইসলামী আকীদা কি, প্রশ্নের পরে দ্বিতীয় প্রশ্নের সম্মুখীন হয়েছি, আকীদাগতভাবে আমাদের পরিচয় কি হবে। এরপরে আমাদের প্রশ্ন চলে এসেছে যে কি কি বৈশিষ্ট্য থাকবে। আলহামদুলিল্লাহ, বৈশিষ্ট্য 1 পয়েন্ট, প্রথম পয়েন্ট আপনারা খেয়াল করুন যে মুসলিম থাকলে তাদের প্রথম বৈশিষ্ট্য হবে, যে বৈশিষ্ট্যটা আমরা ইনশাআল্লাহ জানবো, যে যারা মুসলিম তারা ঈমানকে 3টা জিনিস দিয়ে ঘোষণা করবে। ঈমানকে 3টি বিষয় দ্বারা ঘোষণা করবে। এর একটি বিষয় হলো তাসদিক বিল জিনান, অর্থাৎ অন্তরের দৃঢ়তা দিয়ে বিশ্বাস করতে হবে। তারপরে বলছেন লিসানাম বিল আরকান, উষ্টি দিয়ে সাক্ষ্য দিতে হবে। আর 3 নম্বর হলো আমল দিয়ে বাস্তবায়ন করতে হবে। এই 3টির সমন্বয় যাদের বেলায় ঘটবে তারা হলো ঈমানদার। তাদেরকে আমরা মুসলিমদের একটি বৈশিষ্ট্য বলতে পারি। 1 নম্বর অন্তর দিয়ে বিশ্বাস করবে, 2 নম্বর জবান দিয়ে এই কথা বলবে, আর 3 নম্বর আমল দিয়ে তা বাস্তবায়ন করবে। এটা হলো বৈশিষ্ট্য। তো এরপরে এই বৈশিষ্ট্যর কোনো একটা যদি শূন্যতা থেকে থাকে তাহলে এটা তাওহীদের জন্য বিশাল ঘাটতি হয়ে যায়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পষ্ট করে গিয়েছেন, মুসলিমদের একটি বৈশিষ্ট্য হলো অন্তর দিয়ে বিশ্বাস করবে, আমল দিয়ে বাস্তবায়ন করবে এবং মুখ দিয়ে তা সাক্ষ্য দিবে। এই 3টি শর্ত থাকলে ঈমান হয়, মুসলিমদের বৈশিষ্ট্য। এরপর মুসলিমদের বৈশিষ্ট্য হলো 2 নম্বর বৈশিষ্ট্য হলো যে গুনাহের কারণে ঈমান কমে যাবে আর সওয়াবের কারণে ঈমান বৃদ্ধি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান বাড়তো এবং কমতো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে এরকম উদাহরণ দিয়েছেন, আল্লাহর কাছে জানতে চেয়েছেন ঈমান বাড়ে কি কমে। লিতমাইন্না কলবি, আল্লাহ তুমি আমার ঈমানের দৃঢ়তা বৃদ্ধি করে দাও। তাহলে আম্বিয়া আকরাম আলাইহিস সালামের ঈমান বাড়তো এবং কমতো, এই কথা সুস্পষ্ট। নবীদের ঈমান বাড়তো এবং কমতো, সাহাবীদের ঈমান বাড়তো এবং কমতো, এবং সাধারণ মানুষের ঈমান বাড়তো এবং কমতো। তাহলে সাধারণ মানুষের ঈমানও বাড়ে এবং কমে, এটা আমরা স্পষ্ট হয়ে গেলাম। আচ্ছা, এবার আসেন তৃতীয় কি আলামত থাকবে। তৃতীয় আলামত হবে যে বড় কুফর আর ছোট কুফর দুনা কুফর এবং ছোট কুফরুন আকবর আর কুফরুন আসগর, এই 2টি বৈশিষ্ট্য থাকলে
আপনার বুঝতে পারবো কুফরুন আকবর হলো বড় কুফরি আর কুফরুন আসগর হলো ছোট কুফরি। কুফরুন আকবর বড় বড় কুফরকে বলা হয়, কুফরুন আসগর ছোট ছোট কুফরকে বলা হয়। তো কুফরুন আকবর কি? কুফরুন আকবর হলো যে কুফর তাকে ইসলাম থেকে বের করে দেয়, যে মুসলিম তার মধ্যে এই আকীদা থাকবে সে কুফরি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 113 নম্বর আয়াতে এবং এছাড়া কোরআনের অনেকগুলো আয়াতে কুফর বলছেন। তো আহলুল সুন্নাত ওয়াল জামার অনুসারী যারা বা মুসলিম যারা, তাদের বৈশিষ্ট্য হলো তারা কাফিরকে কাফির বলবে আর মুসলিমকে তারা মুসলিম বলবে। কাফির কারা? কোরআনুল কারীমের পরিভাষা আল্লাহ রাব্বুল আলামিন কাফির কারা এটা তাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফির এটা দ্বারা কোরআনে বোঝানো হয়েছে। কিরকম? কাফির মানে কি? কাফির মানে ঢেকে ফেলা, আবৃত্ত করা, কোনো কিছু লেপে দেওয়া, গোপন করা, এটাকে কাফির বলা হয়। কোরআনুল কারীমে কাফির শব্দটা বিভিন্নভাবে এসেছে। এই জন্য কুফরি মানে ঢেকে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কুফরি শব্দটা কোথাও অবাধ্য হওয়া অর্থে, আবার কোরআনুল কারীমে কুফরি কোথাও অস্বীকার করা অর্থে, আবার কোরআনুল কারীমে কোথাও কাফেরটা গোপন করা অর্থে ব্যবহার করা হয়েছে। এজন্য কুফরি বুঝতে হবে। যারা মুসলিম তারা বিনা কারণে কাউকে তাকফির করে না, কাফির বলে ফতোয়া দেয় না, আবার পাইকারি দরে সকলকে মুসলিমও বলে না। আকীদা হলো মুসলিমকে মুসলিম বলে, কাফিরকে কাফির বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি সুস্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন কাফির সম্পর্কে। ইবলিস শয়তান কাফির হলো। সূরা আল বাকারার 2 নম্বর সূরার 134 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব ফেরেশতাদের সিজদা করার জন্য সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না, অহংকার করলো। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবার, সে অহংকার করলো, কানা মিনাল কাফিরিন, অহংকার করলো, অবাধ্য হয়ে আল্লাহর তৈরি করা আদমকে সিজদা করলো না। আল্লাহ তাকে অবাধ্য হওয়ার কারণে কাফির বানিয়ে দিলেন, অবাধ্য হলো। এজন্য কোথাও অবাধ্য হওয়া অর্থে এমন কোন কর্ম করা যেই কর্মে অবাধ্য হওয়া অর্থে সে কাফির হয়ে যেতে পারে, যেহেতু আল্লাহ এখানে স্পষ্ট করে বলেছেন। আবার কোথাও ঢেকে ফেললে কোরআন হাদিসের কোনো বিষয়কে সে গোপন করলে কাফির হতে পারেন। সূরা হাদীদের মধ্যে আল্লাহ কৃষকদেরকেও কাফির বলে ফতোয়া দিয়েছেন। এটা শরীয়তের আলোকে কাফির নয়, বরং এটা শাব্দিক আলোকে কাফির। আল্লাহ বলছেন কামাসালি গায়সিন আ'জাবাল কুফফার ওয়া নাবাতুহু। আল্লাহ বললেন আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি যখন জমিনের উপর পড়ে, এই বৃষ্টির ফোঁটা দেখে দুনিয়ার সব কৃষকদের মনটা আনন্দে ভরে যায়। আল্লাহ কৃষককেও কাফির বলেছেন। কামাসালি গায়সিন আ'জাবাল কুফফার ওয়া নাবাতুহু। যেহেতু কৃষক বীজকে গোপন করে, কৃষক বীজকে বপন করে, কৃষক বীজকে লুকিয়ে ফেলে, এই লুকিয়ে ফেললেই কাফির বলা হয়। এখন যদি তাহলে সব কৃষককে তাহলে আমরা কাফির বলতে শুরু করি যে সব কৃষক তাহলে কাফির না, এখানে বুঝতে হবে কোরআনের কিছু পরিভাষা আছে, আল্লাহ উদাহরণ দিয়েছেন। এই জন্য এই কৃষকের মতো কেউ যদি দ্বীন ইসলামের কোনো বিষয়ে গোপন করে, ইসলামের মৌলিক কোনো বিষয় গোপন করে, তাহলে এটাই হবে স্পষ্ট কুফরি। আল্লাহ এটাকেই বোঝানোর জন্য কৃষকের সাথে উদাহরণ দিয়েছেন। আর কাফিরকে কেন কাফির বলতে হবে? যেহেতু আল্লাহ বলছেন মুসলিম যারা কাফিরকে কাফির বলে, আল্লাহ নিজে বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ বলছেন রাসূল বলুন হে কাফিররা। আল্লাহ কাফিরদেরকে কাফির বলেছেন। এখন আল্লাহ যদি কাউকে কাফির বলেন আর আপনি যদি বলেন কাফির যারে তারে বলা যাবে না, তাহলে আপনি মুসলিমদের মধ্যে কেউ নন, তাকে মুসলিম বলে আহলুল সুন্নাত ওয়াল জামাআতের লোক বলে এই কথা সাব্যস্ত করা যাবে না। যেমন আল্লাহ সূরা বাকারার ৭৬ নম্বর আয়াতে বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত
ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, আপনি নবী মানুষদেরকে জানিয়ে দিন। 2 নাম্বার সূরার 276 নাম্বার আয়াত। আল্লাহ বললেন, আপনি পৃথিবীর সব মানুষদেরকে জানিয়ে দিন, নিঃসন্দেহে যারা সুদ, আল্লাহ বলছেন আমি আল্লাহ সুদকে ধ্বংস করি আর যাকাতকে বৃদ্ধি করি, আর সুদের সাথে লেনদেন করা এমন কাফিরদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, সুদের সাথে লেনদেন করা কাফিরদেরকে ভালোবাসি না। এই জন্য শিরকের মধ্যে প্রকার আছে, কুফরির মধ্যেও প্রকার আছে। কুফরুন আকবর, কুফরুন আসগর। কেউ যদি বড় কুফরি করে ইসলাম থেকে সে বের হয়ে যায়, আর কেউ যদি ছোট কুফরি করে ইসলাম থেকে সে বের হয় না, কিন্তু অবাধ্যজনিত বড় রকমের গুনাহ সাধন হয়, তাকে তাওবা করা জরুরি হয়ে পড়ে। আমরা মুসলিম তাদেরকে কিভাবে চিনব? আমরা মুসলিম তাদেরকে চিনবার আরেকটা উপায় হলো তারা শিরক করবে না। যে কোনো ধরনের শিরক, বড় শিরক, ছোট শিরক, গুপ্ত শিরক, প্রকাশ্য শিরক, জহরের শিরক, বাতিনের শিরক, মুখ দিয়ে বলার শিরক, সামাজিক শিরক, যাবতীয় যত শিরক আছে সব শিরকের বুলণ্ঠিত করে দিবে যারা মুসলিম। তাদের পরিচয়টা এভাবে হবে। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত দিয়ে আল্লাহ স্পষ্ট করেছেন, সাবিত করেছেন, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিবেন। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তার জন্য জান্নাতে হারাম করে দেন, আর ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম কে তার জন্য থাকার স্পষ্ট জায়গা করে দেন। ওমা লিয-যালিমিনা মিন আনসার। আর আল্লাহ এমন শিরককারীদেরকে কখনো পথ দেখাবেন না। এমন শিরককারী হলো জুলুম। তাহলে শিরক আবার 2 প্রকার, শিরকে আকবর, শিরকে আসগর। বড় শিরক, ছোট শিরক। ঠিক কুফরির যেই হুকুম আর শিরকের ওই একই হুকুম, কুফরির মধ্যে যেমন ছোট রয়েছে শিরকের মধ্যেও তেমন ছোট রয়েছে। কোন রকমের শিরক যারা করে তাদের মুসলিম বলা যাবে না। এখন একজন লোক বিশাল বড় দাড়ি রেখেছে কিন্তু শিরক করে, ও দাড়িওয়ালা মুশরিক। একজন লোক বিশাল বড় জুব্বা পরেছে, শিরক করে, ও জুব্বাওয়ালা মুশরিক। একজন লোক জিকির করে, শিরক আর কুফরি করে, ও জিকিরওয়ালা কাফির, যে তার মধ্যে বড় কুফরি থেকে থাকে। একজন নামাজ পড়ে আবার শিরক করে, বড় শিরকে লিপ্ত হয়েছে, নামাজও পড়ে, তাহলে ও নামাজওয়ালা মুশরিক। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলেন, রাসূল আপনি বলে দিন, দুনিয়ার অধিকাংশ মানুষের তাপমাত্রা হলো এমন, যারা আল্লাহর পথে ঈমান আনে, দাবি করে ঈমান এনেছে, আবার আল্লাহর সাথে তারপর শিরক করে। এটা মানুষের বৈশিষ্ট্য, ঈমান আনার পর আবার শিরক করে। এইরকম বৈশিষ্ট্য যদি থাকে এরা মুসলিম জাতির কেউ নয়। আল্লাহ স্বয়ং নবীকে তার মায়ের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, তিনি তার পিতামাতার জন্য দোয়া করতে চাইলে আল্লাহ সেটাও সূরা তাওবার 113 নম্বর আয়াত দিয়ে রহিত করে দেন। আল্লাহ বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। আয়াতটা নোট করেন, 9 নম্বর সূরার 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পৃথিবীর নবী আর কোন মুমিনদের জন্য জায়েজ নাই কেউ যদি শিরক করে মারা যায় তার জন্য দোয়া করা। এটা আল্লাহ হারাম করে দিলেন নবীদের জন্য আর মুমিনদের জন্য। এজন্য কেউ শিরক করলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো দূরের কথা, তাকে বদদোয়া করতে হবে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এই আয়াতটা পড়বেন, এটা যদিও রাসূল থেকে কোনো সনদে আসে নাই, কিন্তু কোরআনের সেই আয়াতটা খেয়াল করবেন যে মুশরিকরা চিরকাল জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠবে। এই যে 2 নম্বর প্রশ্ন ছিল আকাইদের, যে মুসলিমের মধ্যে কোনো শিরকের বৈশিষ্ট্য থাকা যাবে না। তেমনি ভাবে মুসলিমদের মধ্যে কেউ যদি এমন কুফরি করে যে কুফরি থেকে ইসলাম থেকে বের করে না, তাকেও কাফির বলা যাবে না।
এটা যারা করে বিনা কারণে কেউ কুফরি ফতোয়া দিলে এগুলো হলো খাওয়ারেজদের আকীদা, খারিজিদের আকীদা। আমরা সেই আকীদা গ্রহণ করব না। তো যাও, মুসলিমদের মধ্যে আরো একটি বিষয় হলো, যারা মুসলিম তাদের মধ্যে এমন আকীদা থাকবে, তারা ঈমান এবং ইসলাম এটা একত্রে আসলে এক ধরনের ব্যাখ্যা করবে। ঈমান আর ইসলাম আলাদা আলাদা ভাবে আসলে আলাদা আলাদা শব্দে আসবে। যেমন ঈমান আর ইসলাম যদি একত্রে আসে তাহলে একটি অপরটি একই অর্থে ব্যবহার করা হয়। একত্রায় ঈমান আর ইসলাম একত্রে আসলে পুরা ইসলাম আর দ্বীনকে এর মধ্যে শামিল হবে। সেক্ষেত্রে একটি আরবিতে প্রসিদ্ধ কথা আছে, আল ইসলামুল ঈমানু ইযা ইফতারাফা ইজতামাআ ওয়া ইযা ইজতামাআ ইফতারাকা। ঈমান ইসলাম যখন আলাদা আলাদা হয় তখন এর অর্থ এক হয়, আর ঈমান আর ইসলাম যখন ভিন্ন ভিন্ন হয় তখন অর্থ এক হয়, আবার যখন এক হয় তখনও ভিন্ন হয়। কথার অর্থটা হলো ঈমান আর ইসলাম একত্রে হলে অর্থটা একই হয়, আর ঈমান আর ইসলাম আলাদা আলাদা হলে অর্থটা ভিন্ন রকম হয়। যেমন একটা কথা ঈমান এসেছে, এক জায়গায় ইসলাম এসেছে। যদি ইসলাম এক জায়গায় এসে থাকে তাহলে এখানে ঈমান বলতে শুধু অন্তরের বিশ্বাস নয়, আর ইসলাম অর্থ অন্তরের বিশ্বাসকে বোঝাবে, আর ইসলাম অর্থে যাবতীয় বিশ্বাসের আমলগুলোকে বোঝাবে। এই জন্য ভাইয়ের আমার, যারা মুসলিম তাদের মধ্যে বৈশিষ্ট্য হলো তারা কবিরা গুনাহকে কবিরা গুনাহ মনে করবে, বড় গুনাহকে বড় গুনাহকে মনে করবে। বড় গুনাহর উপর আল্লাহর উপর ন্যস্ত করতে হবে। তাওবা করলে মুসলিমদের বৈশিষ্ট্য হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাল যামবা কামাল লা যামবা লাহু। কেউ যদি অন্যায় কাজ থেকে তাওবা করে, তাওবাতুন নাসুহা করে, তাহলে সে জন্মভূমির শিশুর ন্যায় পবিত্র হয়ে যায়। আল্লাহর হক সম্পর্কে তওবা, বান্দার হক সম্পর্কে তওবা। আল্লাহর হক সম্পর্কে তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আদায় না করা পর্যন্ত এবং সেটা মিটিয়ে না দেওয়া পর্যন্ত মাফ হবে না। এটা যারা মুসলিম আমরা তারা বিশ্বাস করি, এবং এই বিশ্বাস যে করবে আপনি তাকে মুসলিম বলে সাব্যস্ত করতে পারেন। মুসলিমদের বৈশিষ্ট্য সমূহের এই একটি বৈশিষ্ট্য। তারপরে মুসলিমদের একটি বৈশিষ্ট্য হলো আল্লাহর যেই সমস্ত সিফাত কোরআনে বর্ণনা করা আছে, যেমন তিনি ইচ্ছা করেন এরাদা, যেমন তিনি দেখেন, যেমন তিনি শোনেন সামা, যেমন তিনি দেখেন বাসারা, এই শব্দগুলোর কোরআনে যেরকম আছে, মুসলিম দ্বারা এই শব্দগুলোর সাথে অন্য কোনো আকীদা এর মধ্যে প্রবেশ করিয়ে দেন না। এটা মুসলিমদের একটি আকীদা। আল্লাহ সামা, আল্লাহর মতো পৃথিবীর অন্য কেউ শোনেন না। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, তিনি প্রশস্ত জগতের রব। সূরা বাকারার 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহিল্লাহ। পূর্ব থেকে পশ্চিমে যেই দিকে মুখ করো না কেন সেই দিকে আল্লাহর ওয়াজ, চেহারা বিরাজমান উপস্থিত রয়েছে। এটা মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি। আর মুসলিম হিসেবে আমরা আরো বিশ্বাস করি যাদের মধ্যে মুসলিম, যাদের মধ্যে এই আলামত এই স্পষ্ট হবে, তাদের একটি বৈশিষ্ট্য হলো কোরআনের বর্ণনায় আল্লাহর ইয়াদ হাত, কোরআনের বর্ণনায় আল্লাহর পা, কোরআনের বর্ণনায় আল্লাহর চোখ, কোরআনের বর্ণনায় আল্লাহর হাসি, কোরআনের বর্ণনায় আল্লাহর কান্না, কোরআনের বর্ণনায় আল্লাহর চেহারা, কোরআনের বর্ণনায় আল্লাহর যাতায়াত, কোরআনের বর্ণনায় আল্লাহর আরশ। এগুলো কোরআনে যেই রকম বর্ণনা করা আছে ওই রকমই জনতার সামনে, মানুষের সামনে আমরা পেশ করি। আমরা একথা বলি না কুদরতের, আর একথা বলি না নিয়ামতের। তাদেরই বড় ইমাম, ইমামে আজম ফিকুল আকবরের 32 পৃষ্ঠায় লিখেছে, ওয়াকাউলু কুদরাতা ওয়া নি'মাতা ওয়া হুয়া ফিকাতুন জাহমিয়া ওয়া মু'তাজিলা। কেউ যদি আল্লাহর হাতকে কুদরতের হাত এবং নিয়ামতের হাত বলে তাহলে সে ফিরকায়ে মু'তাজিলা ফাহুয়া কাফিরুন, তিনি কাফির সম্প্রদায়ের এই আকীদা গ্রহণ করেছে। কোরআনের বর্ণনায় আল্লাহ যেমনি বলেছেন হাত আছে, আমরা সেরকমই বিশ্বাস করি। তারপরে সাহায্য চাওয়ার ক্ষেত্রে আমরা কোনো কবর এবং মাজারের কাছে যে সাহায্য চাওয়াকে বিশ্বাস করি না। এখানে দুই শ্রেণী। এক শ্রেণীর লোক তো কবর আর মাজারের কাছে যে সাহায্য চায়, আরেক শ্রেণীর লোক কবর আর মাজারের কাছে সরাসরি যান না, অনেক দূর থেকে দৃষ্টি দেন, অনেক দূর থেকে তাদের অন্তরের মধ্যে ফয়েজ বরকত চলে আসে। এরা হলো দেওবন্দি, যাদের জুব্বা টুপি আর আলখেল্লার নিচেই বড় শেরেক বাস করে, যাদের মাদ্রাসার দর্শের ফাঁকে ফাঁকে এগুলো থাকে, যাদের কোরআনের তালিমের ফাঁকে ফাঁকে পাশে পাশে আবার এগুলো লেখাও হয়। আমরা এগুলোর ধার ধারি না। আমরা বিশ্বাস করি
সূরা নামরের 80 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাকা লা তুসমিউল মাওতা, রাসূল আপনি মৃতদের কোনো কথা শোনাতে পারবেন না, আর মৃত ব্যক্তি কোনো কথা শুনতেও পারবেন না, শোনাতেও পারবেন না, শুনতেও পারবেন না। দুইটা বৈশিষ্ট্য। এই জন্য মক্কার কাফিরদের যখন বলা হতো তোমরা এই মূর্তিগুলোকে ডাকো কেন, স্পষ্ট করে তারা বলছেন লা না'বুদুহুম ইল্লাহ, আমরা এগুলোকে ডাকি না, তাহলে কি জন্য ডাকো? এরপর তারা বর্ণনা করেছে, তাদের উক্তি কোরআনুল কারীমে আল্লাহ তুলে ধরেছেন। তারা বলেন লিকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এইগুলো এই জন্য ডাকি আল্লাহ পর্যন্ত আমাদের পৌঁছিয়ে দিবে, আল্লাহ পর্যন্ত আমাদের এই নিউজ দিয়ে দিবে, সংবাদ দিয়ে দিবে। এই জন্য তারা এই হুজুরদেরকে ডাকে, এই জন্য তারা এই পীর সাহেবদের কাছে যায়, এই জন্য তারা আতা বক্স, গাঞ্জা বক্স, আরো কি বিভিন্ন বক্সও আছে, এই বক্সের কবরের কাছে যায়। মরা শিয়াল মরে শিয়াল শাহীর মাজারের কাছে যায়, মরা কুকুর মরে কুত্তা সার মাজারের কাছে যায়, লালন মরেছে লালন সার মাজারে যায়, গাজা বাবা মরছে গাজা সার মাজারে যায়, ল্যাংটা বাবার মাজারে যায়, দুর্গা বাবার মাজারে যায়। আমরা এগুলো যাই না, কারণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কোথায় সাহায্য চেতে হবে দেখিয়ে দিয়েছেন। তারা নেক আমল, আগেরকার লোকেরা যেমন নেক লোকদের দোহাই দিত, এখনকার লোকেরাও নেক লোকদের দোহাই দেয়। আগের এই মুশরিক আর এখনকার মুশরিকে কোনো পার্থক্য নাই, বরং এক মুদ্রার দুই পিঠ হলো এই ধরনের মুশরিকরা। আমরা এসব আকীদা গ্রহণ করি না, আমরা সরাসরি আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা হজের তালবিয়া পাঠ করি, হজ করার সময় বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। হে আল্লাহ তোমার বান্দা আমি এখানে হাজির হয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি তোমার বান্দা হাজির হয়েছি, লা শারীকা লাক লাব্বাইক, তোমার সাথে কোনো শিরক নাই, কোনো মাজারের মাধ্যমে শিরক নাই, বিধানের ক্ষেত্রে তোমার সাথে কোনো শিরক নাই বলছি। আবার যে খাজা বাবা মারহাবা গাজা খাবা তাদের কাছে সাহায্য চাচ্ছি, জিলানি জিলানি তোমারি নামে হয় আগুন হয় যে পানি, তার কাছে সাহায্য চাচ্ছি। এই যে আমাদের আকীদাগুলো, ধর্ম বিশ্বাসগুলো, আব্দুল কাদের জিলানি পীর, বিভিন্ন পীরদের নামে ওলিদের নামে, আর এটা তো গেল বেরেলভি আকীদা যারা করে এই সমস্ত বিশ্বাস, বেরেলভি পথভ্রষ্ট বেরেলভি। আর একদলে হানাফি আছেন, তাদের উস্তাদ দেওবন্দ এক মুফতি সাহেব বর্ণনা করছেন, এমন একটা ওয়াজ করলেন, ওয়াজটা হলো এরকম, কাসিম নানা তুমি একদিন স্বপ্ন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওয়াজটা শুনছিলাম আমার আশ্চর্য হচ্ছিলাম, এরা আবার মুফতি, তিনি বলছেন কাসিম নানা তুমি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, তারপর তিনি রাত্রের মধ্যে ঘুমালেন। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর যখন রাতে তিনি ঘুমালেন, তিনি স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুলের মধ্যে করে তিনি দোল খাওয়াচ্ছেন। আল্লাহ তারা কুলে তুলে এরকম দোলাচ্ছেন, কোলে তুলে দুলাচ্ছেন কাসিম নাতুবিকে। আর এগুলো বলে খুব বড়াই করে, গর্বতে মানে অহংকার হলো আকাশের মতো, জ্ঞান হলো রুটির মতো সেটা লবণের এক ফুটার সমান না। এমন লোকরা তাওহীদ বাदी है, मैं दरख्त से पूजा करती है तौहीद बादी है, मैं भूतों से पूजा करती है मैं तौहीद बादी है, मैं एमपी साहिबों के पूजा करती है मैं तौहीद बादी है। हमारा तौहीद है मुस्लिम जाति को तौहीद है, अल्लाह भी एक है, कुफ्फर से तौहीद है, खाजा बाबा है, मजर वाला है, कच्छप मांस है, दरख्त है, सब कुछ का तौहीद है। আমাদের তাওহীদে তো ত্রুটি হয় নাই। মুসলিমদের আকীদা হলো সুস্পষ্ট করে আমরা আজকে পেলাম, মুসলিমরা এক আল্লাহর কাছে সিজদা করে, অন্য কারো কাছে মাথা নত করে না।
আল্লাহর কাছে সাহায্য চাই। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কোনো ভায়া নাই, মাধ্যম নাই, মিডিয়া নাই, কোনো সেন্টারও নাই। আল্লাহ হলেন চূড়ান্ত ভাবে মানুষকে সেই দিকে, আল্লাহ যদি মানুষকে আহ্বান করে, আল্লাহ আহ্বান করা মাত্রই আল্লাহ সেই দিকে সাড়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আকীদা, আজকের এই পয়েন্ট আপনারা নেন। মুসলিমদের আকীদা হলো আল্লাহর কাছে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আল্লাহ আমার একটা সন্তান দাও। আল্লাহ বলেন, ইব্রাহিম এমন সুসংবাদ দিলাম, এমন নেককার সন্তান দিলাম, সন্তানটা জন্মানোর পর থেকে ধৈর্যশীল হয়ে যাবে। সূরা সাফফাতের 100 এবং 101 নম্বর আয়াত। তাহলে ইব্রাহিম সন্তান চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। হিজকিল আলাইহিস সালাম বনী ইসরাঈলের একজন নবী, তিনি সন্তান চেয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চেয়েছেন, আর নিরাশ হন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হও না, দুনিয়ার ভালোবাসায় সিক্ত হও না। তোমরা যদি মুমিন হও, আমি আল্লাহ তোমাদের অবশ্যই বিজয় দান করব। আল্লাহ বিজয় দান করবেন। তাহলে কি বুঝলাম ভাইরা আমার? মুসলিম হিসেবে মুসলিমদের বৈশিষ্ট্য সমূহের এই ধরনের একটি বৈশিষ্ট্য আছে। এবার আসেন, বোঝা গেল আল্লাহর কাছে সাহায্য চাওয়া। মুসলিমরা যারা থাকবে, আমরা হক মুসলিম যে কি তাকে চিনতে পারবো কিভাবে, তার আরো একটি বৈশিষ্ট্য হলো তারা ওসিলা বলে না, তারা সরাসরি ঈমান ও নেক আমলকে ওসিলা বলে। তারা এই কথা বলে না যে আল্লাহ, আমাদের দেশে অনেক আলেমরা মোনাজাত করে, মোনাজাত শেষ করে উসিলা দিয়ে বলে যে ওয়ালি শাইখিনা ওয়ালি কাবীরিনা ওয়াল উস্তাদিনা ওয়াল মাশাইখিনা, এরকম বলে বলে এটা লিস্ট লম্বা করতে 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 সে যে তরিকার, সেই তরিকার মধ্যে যে প্রবেশ করে। হায় আল্লাহ, গুনাহ করেছি, গুনাহ করতে করতে অন্তর বড় কালো দাগ পড়ে গেছে। হায় আল্লাহ, কাসিম নানা তুমি উসিলা, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কাসেম নানা তুবি ও এনায়েতপুরি, কিয়ামপুরি আর কত পুরি যে আছে ভাই, এটা বলে আর এর কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাব। কি করব আর কি বলবো, কারে ছেড়ে? ওই আইনুদ্দিন আলাজাদের একটি গান শুনেছিলাম, বলো না কাকে ছেড়ে কাকে এবার বলি কথা, কাকে ছেড়ে কাকে এবার বলি কথা। এই উসিলা ঢুকে আছে দেওবন্দীদের মধ্যে। উসিলা আবার দুই প্রকার, বৈধ উসিলা, অবৈধ উসিলা। মুসলিম যারা আমরা বিশ্বাস করি আল্লাহর যে 99টা নাম আছে, আসমাউল হোসনা আছে, আমরা বলতে পারি ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া জব্বার ইয়া মুতাকাব্বির, হে আল্লাহ তোমার 99টা নামের উসিলা দিয়ে তোমার কাছে মাপ চাই। এইটা জায়েজ উসিলা। আরেকটা জায়েজ উসিলা হলো কোন বিপদে পড়লে নেক আমলের কথা পেশ করা। যেমন বনী ইসরাঈলের পাহাড়ের গুহায় 3 জন যুবক আটকে ছিল, প্রত্যেকেই প্রত্যেকের নেক আমল দিয়ে আল্লাহর কাছে হাজির করেছিলেন, পাহাড়ের গুহা খুলে গেল। হাদিস তো সহিহ বুখারীর। তাহলে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনোদিন এই দোয়া করেছেন? হায় আল্লাহ তাআলা, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমার কাছে দোয়া করি, আর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তোমার কাছে আল্লাহ ওসিলা করি। আল্লাহ তুমি ইব্রাহিম আলাইহিস সালামের ওসিলার মাধ্যমে আল্লাহ তুমি আমার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দাও। এই কথা দোয়া করেছেন না? সাহাবীরা মরার পর বলেছেন যে আল্লাহ আবু বকরের ওসিলায় যদি ওমর বেঁচে থাকেন, না এরকম তো দেন নাই। এক নাম্বার কথা হলো, তাহলে তারা যে দলিল, তারা কিন্তু একটা দলিলও বের করেছেন। কোনটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা ওসিলার তালাশ করো। আর ওসিলা মানে হলো পীর। এই যে বেদাতি ওসিলা, শিরকি ওসিলা, মুশরিকি ওসিলা। আতি মুহাম্মাদিনিল ওসিলা প্রত্যেকটা মসজিদে পড়ানো হয়, মোহাম্মদকে আল্লাহ তুমি ওসিলা দাও। ওসিলা কি? দুইটা অর্থ। ওসিলা অর্থ হলো মাধ্যম না, ওসিলা অর্থ হলো নৈকট্য লাভ করা। ওসিলা জান্নাতের একটি বিশেষ জায়গার নাম, এটা আমরা বিশ্বাস করি। তো ভাইরা আমার, মুসলিমদের যারাই বলবে যে অমুক পীর সাহেবের উসিলায়
যারাই বলবে ইলিয়াস সাহেবের উসিলায়, যারাই বলবে কাসিম নানাতুবির উসিলায়, যারাই বলবে আব্দুর রশিদ গাঙ্গুহির উসিলায়, যারাই বলবে থানবীর উসিলায়, যারাই বলবে কি বলে এটাকে মুফতি শফির উসিলায়, যারাই বলবে আহমেদ শফির উসিলায়, যারাই বলবে পাকিস্তানের অমুক 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 তমুক উসিলায়, এই উসিলা গ্রহণ করা হবে না, জায়েজ নাই। আর এটার জন্য কোরআনের কোনো আয়াত আর রাসূলের কোনো হাদিস নাই। হ্যাঁ, তবে একটা জাল হাদিস বলা হয়, আমাদের দেশে বিভিন্ন ওয়াইজেনরা এগুলো করে থাকেন আর বলেন আদম আলাইহিস সালাম আরশের গুহায় মুহাম্মদের উসিলা দিয়ে তিনি মাপ পাইছেন। তিনি যদি মাপ পেয়ে থাকেন আমরা পাবো না কেন? তিনি মুহাম্মদের উসিলা। এক নাম্বার কথা হলো, তাহলে আদম আলাইহিস সালাম মুহাম্মদের মুখাপেক্ষী, যে আল্লাহর সাথে আদম আলাইহিস সালামের সরাসরি কানেক্ট ছিল না, নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ বলছেন তোমরা আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আদম আলাইহিস সালামের কি ইলম ছিল না? নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো ভুল আকীদার বহিঃপ্রকাশ। সুতরাং বৈধ উসিলা দিন, নিজের জীবন তাওহীদের আনন্দে গড়ুন। তো এরপরে আমাদের মুসলিমদের মধ্যে যাদেরকে বলবে এরা মুসলিম, তাদের মধ্যে আরো একটি বিশ্বাস হলো যে তারা কেরামতে বিশ্বাস করে। কারামত, আউলিয়া একরামের কেরামত সত্য। যে অস্বীকার করবে তাকে মুসলিমদের বলে মুসলিম বললেও তার দাবি মানা যাবে না। বলি কি আর আউলিয়া কি? এখন আমাদের দেশে যে যত বড় শিরক করতে পারে সে তত বড় আউলিয়া হয়। বরং কারামতের ফ্যাক্টরি তো গড়ে বাড়ি আর সমাজ বাংলাদেশ ভারত পাকিস্তানে তো বসিয়ে দেওয়া হয়েছে। ইচ্ছা মতো উড়ে যাচ্ছে, ইচ্ছা মতো হামকারি দিয়ে মক্কায় চলে যাচ্ছে, ইচ্ছা মতো এখান থেকে সিলেটের জঙ্গলে জাফলঙ্গে চলে যাচ্ছে, ইচ্ছা মতো পাহাড়ের পাদদেশে চলে যাচ্ছে। আবার কেউ কেউ তো বলছেন এখান থেকে বসে আরশে মুআল্লাও দেখা যায়। আমাদের এক উস্তাদ ছিলেন, তিনি তিরমিজি শরীফ পড়াতেন। তো এক ছাত্র একদিন দার্সের মধ্যে কথা বলেছেন, ফট করে একটি আরবি শায়ের, একটি ফার্সি শায়ের শোনায় দিলেন। কি শায়েরটা? कारी में आते की है खत्म है कुरान, कारी में खबर आत नजर आते की है खत्म है कुरान। আমার ছাত্র তুমি তো জানো না, তুমি কেন বেয়াদবি করেছো, তুমি তো জানো না। তিনি ঘটনা বর্ণনা করছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন, একদিন এক ছাত্র তার সাথে বেয়াদবি করেছেন। তার নাম হলো আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই। এরপরে রুমি রহমতুল্লাহ আলাই এর বগল উঁচু করে দিলেন। এরপরে বলল তুমি আমার বগলের দিকে তাকাও, সেইখানে দেখো আল্লাহর লৌহে মাহফুজটা পর্যন্ত দেখা যায়। এসব আকীদা ঢুকে গেছে। বগলের নিচে তাকাইলে যেখানে থাকার কথা বিশ্রী দুর্গন্ধ, সেখানে নাকি আল্লাহ লৌহে মাহফুজ দেখা যায়। এই সমস্ত শিক্ষা সবক যাদের আছে তাদের আপনারা মুসলিম বলতে পারেন। আমরা বলবো ভাই আপনার ঈমান আকীদা দুরুস্ত করুন। এসব কি বলছেন আপনি? আপনার লৌহে মাহফুজ থেকে কি কোরআন এসেছে? কোরআন আপনি লৌহে মাহফুজ কিনে ঠাট্টা করেন, মাজদাক করেন? কে সব শিখিয়েছে আপনাকে? এই ধরনের বহির্ভূত আকীদা বহির্ভূত যারা করে তারা কেউ নয়। কারামত কি? কারামত তিন প্রকার: ওহী, মুজিজা, ইস্তেদরাজ। ওহী এটা নবী আম্বিয়া کرام আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। মুজিজা নবীরা কখনো জানতেন, কখনো জানতেন না। কখনো ইউসুফ আলাইহিস সালামের গ্রান ইয়াকুব আলাইহিস সালামের নাকে আসতো, কখনো আসতো না। কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিজিকের অভাব থাকতো না, আবার 3 মাস তাদের উনুনে চলাতে আগুন জ্বলতো না। আর নবীরা অসংখ্য মুজিজা ছিল, সেই মুজিজা অন্য কাউকে দেওয়া হবে না। কারামত কি? কারামত বলা হয় যেটা আল্লাহর বিশেষ বন্ধুদের ক্ষেত্রে, নেক বান্দা সালেহীন যারা মুওয়াহিদপন্থী তাদের ক্ষেত্রে ঘটে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গায় দাঁড়িয়ে ইয়া শাহরিয়ার বলে ডেকেছিলেন, তিনি 70 মাইল দূর থেকেও এই শব্দটা শুনতে পেয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা ছিল কারামত, মুমিনদের ক্ষেত্রে ঘটে। কিন্তু এই কারামতি মুমিনরা কোনোদিন জানতে পারবে না যে আমার দ্বারা কারামত ঘটেছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যদি কোনো ব্যক্তি বলে থাকে যে আমার হুজুরের অমুক কারামত ছিল, অমুক কারামত ছিল, আমি একটু স্পষ্ট বলতে চাই, কারামত কোন শরিয়াতের, ইসলামের, কোরআন এবং সুন্নাহর কোনো দলিল নয়, বরং কারামত ওই ব্যক্তির জন্যই দলিল খাস, অন্য কোনো মানুষের জন্য দলিল নয়। এ দিয়ে কোরআন সুন্নাহর কোনো কারামতে প্রবেশ করা যাবে না। কিন্তু আমাদের দেশের কারামতি বর্ণনা করে পীরের পায়ে সেজদা, কারামতি বর্ণনা করে বায়াত প্রথা, কারামতি বর্ণনা করে বিভিন্ন বেদাতীদের তরিকা রাস্তা চালু করা হয়েছে, যার মধ্যে
একটা বেদাত আছে, একটা ছোট শিরক আছে। কোরআন সুন্নাহ বহির্ভূত একটা সুন্নাত আছে, তিনি যদি কারামত বলে দাবি করেন, এটা কারামতি কখনো হতে পারে না। এটাকে শরিয়াতে বলে ইস্তেদরাজ, শয়তানের কাছ থেকে প্রকাশ। যেমন মানিকগঞ্জের পীর সাহেব তার মারফতের ভিত্তথ্যের মধ্যে লিখছেন, তিনি আবার সৈয়দ এসাক সাহেবের খলিফা ছিলেন। এরও মুরিদান বাংলাদেশে 30-40 লক্ষের ঊর্ধ্বে হবে, কম হবে না। এটা সাভার মানিকগঞ্জ, গাজীপুরের কালিয়াকুর, এবং এটা এক অংশ শেরপুর জামালপুর, এক অংশ বিরাট বিস্তীর্ণ লাভ আছে। তার খাদেম একদিন স্বপ্নে দেখলেন, কারামতির ফ্যাক্টরি দেখুন, যে ওনার মুর্শেদে কেবলা, আমাদের কেবলা হলো কাবা, আর ওনার মুর্শেদে কেবলা, যাই হোক মুর্শেদে কেবলা রহ, মানে কিছু হলেই তো তা আবার রহমতুল্লাহ রহ। তিনি একদিন নামাজে দাঁড়ালেন, আমার বর্ণনা করছেন, বইও আছে তাদের বইতে, আজকে বইটা আনিনি, একসময় করে দেখাবো ইনশাল্লাহ। সেই বইতে লেখা আছে, তিনি দেখলেন যে মুর্শেদ কেবলা যখন নামাজে দাঁড়ালেন, তার যায় নামাজটা 2 হাত উপরের দিকে উঠে গেল। এরপর তিনি যখন আরেক নজর দিয়ে দেখলেন, জানালার একটা ফুটা ছিল, তার মুর্শেদে কেবলা জানালার ফুটা দিয়ে বের হয়ে গেল। এরপর দেখলেন নদীর উপর দাঁড়ায় তিনি এশারের নামাজ পড়তেছেন, এবং পড়তেই আছেন তো পড়তেই আছেন। তাহলে মনে হয় জায়নামাজের নিচে প্যারাশুট বান্দা ছিল, না উল্লু কেমনে শয়তানটা? তাহলে এটা কি আপনি কেরামত বলবেন না শয়তানি বলবেন? শয়তানি, এটা কেরামত হতে পারে না। এটা হলো ইস্তেদরাজ, শয়তানের দ্বারা ঘটেছে। এই মানিকগঞ্জের পীর সাহেব বলেছেন, আল্লাহ রাসূল নাকি আল্লাহকে দাড়ি মোছ ছাড়া যুবকের মতন দেখেছে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? তো এই জন্য অবস্থা দেখেন ভাইয়ের আমার, আজকে এই যে কারামতির কথা, কেরামতের ফ্যাক্টরি, আজকে যারা এগুলো বলে, কেরামত যুদ্ধের ময়দানে মুজাহিদদেরকে আল্লাহ দিতে পারেন। কেরামত কোনো কষ্টে পড়েছেন, যেমন তাফসিরে কুরতুবির মধ্যে কারামত আছে। ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাই, তিনাকে যখন স্পেনের কুফাররা আক্রমণ করে, তখন তিনি কোরআনের আয়াত পড়েছিলেন, ওয়াসাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুযিরহুম। তখন কাফেররা বলে, ওই শয়তানটা গেল কোথায়? তার সামনে দাঁড়ায় কাফেরটা ঘুরছে, এভাবে ঘুরতেছে, গেল কোথায় শয়তানটা? আরে গেল কোথায় শয়তানটা? অথচ তাদের চোখের সামনে আল্লাহ পর্দা ফেলে দিয়েছেন, কারণ কাফিরদের অন্তরে আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, 2 চোখ অন্ধ করে দেন, অন্তরটা অন্ধ করে দেন। কই গেল কোথায় শয়তানটা? খুঁজে পাচ্ছি না। আল্লাহ ওই সময়ের জন্য তারা কেরামত দিয়েছেন। তিনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছেন, আল্লাহ তাকে নুসরা দান করেছেন, কারামত। কিন্তু যে শয়তানগুলোর নামে আজকে কারামত চড়ানো হয়, যে শয়তানগুলোর নামে আজকে কারামত চড়ানো হয়, আর যে ওয়ালিদের নামে কারামত চড়ানো হয়, তারা ওয়ালি বললে বটে, তারা ওয়ালিউর রহমান না, তারা ওয়ালিউর শয়তান, শয়তানের ওলি। তো এই জন্য ভাইয়ের আমার, কতক্ষণ আছে? 10 মিনিট, মাশাআল্লাহ। 15 মিনিট, 25 মিনিট, মাশাআল্লাহ। সময়ের বরাকা আছে, কথাটা লম্বা আছে অনেক। তো এই হলো মুসলিমদের একটি বৈশিষ্ট্য, যে তারা কারামত বিশ্বাস করবে, কিন্তু সেই কারামত দিয়ে দলিল পেশ করবে না। আউলিয়া ইকরামের কারামত সত্য। আচ্ছা ভাইয়ের আমার, এরপরে আরো একটি বিষয় স্পষ্ট করি। কারামত বুঝলাম, মুজিজা বুঝলাম, ইস্তেদরাজ বুঝলাম, স্পষ্ট হয়ে গেল আজকে। এই প্রশ্ন থেকে বের হলো। এরপরে আহলুল সুন্নাত ওয়াল জামাআর আকীদায় আমরা বিশ্বাস করি, আমরা এই কথাটা আকীদাগতভাবে বিশ্বাস করি যে ফেরেশতারা নূরের তৈরি, আল্লাহর জিকির তাদের ইবাদা। আমরা ফেরেশতাদের অস্তিত্বকে স্বীকারই করি না, বরং ফেরেশতাদের সাথে কেউ বেয়াদবিপূর্ণ কথা বললে তাকে আমরা মুসলিমদের কেউ মনেও করি না। ফেরেশতা তাদের আরবিতে মালাক, তাদের সংখ্যা কত? কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনই জানেন তার মালাকদের সংখ্যা কত। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ এটা জানে না। আল্লাহই শুধু জানেন তার ফেরেশতার সংখ্যা কত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু আল্লাহই জানেন তার ফেরেশতার সংখ্যা কত। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন লাকতুল মারজান্না ফি আহকামুল মালাইক, জিন এবং ফেরেশতাদের বিষয় করে গ্রন্থের মধ্যে
আকাশের 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাকি নেই যেখানে আল্লাহর ফেরেশতা নিয়োজিত নেই। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নামও রেখেছেন রুহুল কুদ্দুস। আল্লাহ বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ স্পষ্ট করে জিবরাইল আলাইহিস সালামকে রাসূলিন কারীম শব্দ উল্লেখ করেছেন। এই ফেরেশতাদেরকে যারা অপবাদ দেয়, এই ফেরেশতাদেরকে যারা ধিক্কার দেয়, ফেরেশতাদের ঈমান ইবাদত নিয়ে যারা প্রশ্ন করে, তারা মুসলিম জাতির কেউ নয়। দুঃখের বিষয় হলেও সত্য, ফেরেশতা নিয়ে আমাদের দেশে একটা কেচ্ছা কাহিনী প্রচলিত আছে। আমি কেচ্ছাটা বলেই সামনে যাচ্ছি। চরমনায়ের পীর তার প্রায় কিতাবে কেচ্ছাটা লিখেছে। কেচ্ছাটা কিরকম? জহুরা নামের তারকা আকাশের মধ্যে দেখলো, তো আল্লাহ 2 জন ফেরেশতাকে পাঠায়া দিলেন মানুষের জাদু শেখানোর জন্য, জাদু আর মুজিজার পার্থক্য শেখানোর জন্য। তাদেরকে আল্লাহ দুনিয়ায় নামায়া দিলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে বিবাবিলা হারুতা ওয়া মারুত শব্দ এসেছে, হারুত এবং মারুত শব্দ এসেছে। হারুত এবং মারুত শব্দ এসেছে। এই ফেরেশতারা যখন আসলেন তখন জহুরা নামের তারকা হয়ে গেল, তারকাটা একটা সুন্দর মহিলা হয়ে গেল। এবার যখন মহিলা হয়ে গেল, গল্পটা শুনেন। মহিলা যখন হয়ে গেল তখন ফেরেশতারা প্রপোজ করেছে, তোমাকে তোমার ভালো লেগে গেছে, পছন্দ লেগে গেছে, আমি কি করতে পারি? তখন বলল 3টা শর্ত আছে। মদ পান করতে হবে 1, দ্বিতীয় কথা হলো জেনা করতে হবে, একটা ছোট সন্তান হত্যা করতে হবে। ফেরেশতারা বলে, কি বলছো জহুরা, তুমি এত সুন্দরী নারী, তোমাকে আমরা পাওয়ার ইচ্ছা করলাম, আমরা মসজিদে থেকে তোমাকে দেখে ঠিক থাকতে পারলেন না। কার ব্যাপারে? ফেরেশতার ব্যাপার বলা হচ্ছে, যাদের নাই কোনো কামনা, নাই কোনো বাসনা। আকীদা দেখুন, ঈমান দেখুন, এদের কওমি মাদ্রাসা এগুলো সব আকীদা এইসব কথা বলানো হয়। এরপরে বলছে আমরা কোনোটা করতে পারবো না। ফেরেশতারা চলে গেছে। আমরা তো আখিরাতের আযাব দেখেছি কতটা ভয়ঙ্কর। এরপরে ফেরেশতার এই আযাব শোনার বোঝার পর চলে গেছে। দ্বিতীয় আরেকবার দিন একই প্রস্তাব করেছে। তৃতীয় আরেকদিন বলেছে, ঠিক আছে আমরা শুধু একটা শর্ত মানব, মদ পান করব। মদ পান করলো। মদ পান করার পরে সন্তান হত্যা করলো, জেনাতেও লিপ্ত হয়ে গেল। এবার আল্লাহ জিজ্ঞাসা করলেন, কোন আযাব চাও? দুনিয়ার আযাব চাও না আখিরাতের আযাব চাও? আল্লাহ আখিরাতের আযাব তো দেখেছি, নিতে পারবো না, দুনিয়ার আযাব চাই। আল্লাহ ঠ্যাং 2টা উঁচুর দিকে উপর দিকে উঠায়া মাথার নিচের দিকে দিয়া রাখলেন। এবার নাকি এক্সের আগুন আসতে থাকলো। ব্যাবিলনের, ইরাকের ব্যাবিলন শহরে বলে উল্টায় জ্বলায় রাখছেন আল্লাহ তার ফেরেশতাদেরকে। যদি ফেরেশতারা এমন হয়, যখন মারিয়াম আলাইহিস সালাম কাপড় চেঞ্জ করছেন আর জিবরাইল আলাইহিস সালাম আসছেন, মারিয়াম আলাইহিস সালাম বলেন, ইন কুনতুম তাকিয়া, আল্লাহর ভয় করলে এখান থেকে চলে যাও। জিবরাইল বলে, মারিয়াম না আমি পুরুষ, না আমি স্ত্রী, না আমার কোনো কামনা বাসনা আছে, তোমার দেখে আমি যাবো কেন? আল্লাহ তো একটা হুকুম দিয়েছেন, ফুঁক দিলেই তুমি গর্ভবতী হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আর সেই ফেরেশতাদের সম্পর্কে আকীদা শুনুন, শয়তানগুলোর, এই মুরতাদগুলোর, ধর্মত্যাগীগুলোর, বেয়াদবগুলোর, এই বেয়াদবগুলো আকীদা হলো, দেওবন্দীদের একাংশের এই আকীদা হলো, সবাই বলছি না আমি, একাংশের এই আকীদা হলো ফেরেশতারা এই ধরনের কাজ করে। অথচ এটা কোনো হাদিসের কিতাবে নাই। ইবনে কাসিরের ঠিকানাটা কষ্ট করে দিয়েছেন, কিন্তু ইবনে কাসির হাদিসটি বর্ণনা করে বলেছেন, দুঃখিত এটা ইসরায়েলি বর্ণনা, এটা ইহুদিদের বর্ণনা। কথায় কথায় বলে হক্কানি আলেমদেরকে কোরআন সুন্নাহর প্রচারে ইহুদিদের দালাল, এরা দেখি ইহুদিদের বড় দালাল, এরা দেখি ইহুদিদের মায়ের পেটের ভাই হয়ে গেছে এখন। তো এই আকীদাটা এদের মধ্যে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন। ফেরেশতা সম্পর্কে আমাদের আকীদা হলো, আল্লাহর ফেরেশতারা, মালাকরা এক একজন আল্লাহর দেওয়া নিয়ন্ত্রিত কাজে তারা দায়িত্বরত আছে। এজন্য আমরা ফেরেশতাদের কখনো গালিগালাজ করি না। যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সুতরাং ফেরেশতাদেরকে যারা এরকম অপবাদ দেয়, আপনারা মুসলিম বললেও কোরআন সুন্নাহ তাকে মুসলিম বলছে না। আমি এবার ফতোয়া আলমগীরের একটি ফতোয়া শুনিয়ে দিই। ফতোয়া আলমগীরি, যেটা হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ফতোয়ার কিতাব বলা হয়, যেটাকে ফতোয়া আলমগীরিতে আছে, কেউ যদি ফেরেশতা সম্পর্কে এরকম কটূক্তি অপবাদ করে, সে বড় কুফর করে, তার ঈমান বের হয়ে যায়। পিছনের রাস্তা দিয়ে যেমন মাঝে মাঝে ওযু বের হয়ে যায়, এরকম পিছনের রাস্তা দিয়ে আর সামনের রাস্তা দিয়ে, সব রাস্তা দিয়ে আর মুখ আর নাক দিয়ে ঈমান ফুটফুস করে বের হয়ে যায়।
যত ছেলে গরু গোশতে জন্মের মতন খান, খাইতে পারেন। পাসপোর্টে জন্মের মতন লেখেন আমি মোহাম্মদ, লিখতে পারেন। মুসলিমদের কেউ নন আপনি। ফেরেশতা সম্পর্কে এই অজ্ঞতা বললে, আর এইরকমই অজ্ঞতার বহু উদাহরণ ফাজাইল আমল, সাইকুল হাদিস, জাকারিয়া এবং গাঠিওয়ালা ট্যাঙ্গের দল তো এভেলেবেল লিখে, এভেলেবেল তাদের বইতে লিখে দিয়েছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই আকীদাগুলো আপনারা পান না, নাকি প্রকাশ করতে চান না, লুকিয়ে রাখেন। আমরা বুঝে ফেলেছি আপনাদের আকীদা, আপনাদের গড় থেকে তৈরি হয়েছি। যে এগুলো ইমামে আজম আবু হানিফার কেউ নন। আল্লাহ ফেরেশতাদের আকীদা থেকে আমাদের বুঝবার তৌফিক দান করুন। এই একটি বিষয় ইমাম আবু হানিফার কোনো আকীদার সাথে এদের মিল নাই। সুতরাং এরা যতই দাবি করে আমরা হানাফি, আর আবু হানিফার কেউ নন। আবু হানিফা খাঁটি কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া মুজমায়ে ফতোয়া যতবার আবু হানিফার নাম নিয়েছেন রহিমাহুল্লাহ সম্মান দিয়ে তিনি বলেছেন। যত সালাফরা এসেছেন তত সালাফরা তাকে সম্মান দিয়ে কথা বলেছেন। আবু হানিফা এসব আকীদার ধার ধারতেন না কোনোদিন তিনি। আমি আরো একটা আজকের এই বিশাল আলোচনায় প্রশ্নটা করা হচ্ছিল মাত্র 2টা। আমি আলোচনা আরেকটা অংশ ইনশাআল্লাহ আমরা করব। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি বিশ্বাস করি? মাটির তৈরি না নূরের তৈরি? হ্যাঁ, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি বলে বিশ্বাস করি, নূরের তৈরি বলে না। কারণ আল্লাহ আমরের সিগা, আদেশের সিগা নবীকে দিয়েছেন। সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। কুল, লক্ষ্য করুন, আল্লাহ বললেন রাসূল আপনি বলুন, ইন্নামা, নিশ্চয় আমি, আনা বাশারুম মিসলুকুম, আনা মানে আমি, বাশার মানে তোমাদের মতোই মানুষ। আল্লাহ তার নবীকে বলতে বললেন, নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। এরপরে বুখারী মুসলিমের বর্ণনা, একটি গাছের পরাগায়নকে কেন্দ্র করে বিশ্ব নবী সব গাছগুলোর পরাগায়ন বন্ধ করে দিলেন, সব গাছগুলো মরে গেল। এরপরে বিশ্ব নবী হাদিসের মধ্যে ইরশাদ করে বললেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। আরো দোয়া, আপনারা তো ভাইরা কবরে ছিটা দেন, যে সমস্ত ভাইরা বলেন যে রাসূল নূরের তৈরি, তারাও মাটি ছিটা দেন কবরের মধ্যে। কি বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার 55 নম্বর আয়াত, মিনহা খলাকনাকুম, মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, মাটিতে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদিও এটা কোনো সহিহ দলিল নাই, তারপর মাটিতে আবার ফিরিয়ে নিয়ে যাবেন। তাহলে আপনারাই বলুন, আপনারাই বিশ্বাস করেন আর কোরআনের এই আয়াত আসলে অস্বীকার করেন। আবার তাদের দলিল কি? আল্লাহর রাসূল একদিন ঘরের মধ্যে ঢুকলেন, তার দাঁতের আলোর উজ্জ্বলতা এমন প্রকাশ পেল, আম্মাজান আয়েশা অনেকক্ষণ ধরে সুই খুঁজতেছেন, সুইটা গেল কোথায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুরে ঢুকলেন, তখন আল্লাহর রাসূলের দাঁতের এত নূর ছিল, দাঁতের নূরে তিনি সুই খুঁজে পেয়ে গেলেন। এরপরে আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার নূরের আলোতে আমার হারানো এই সুইটা আমি আপনার আলোতে খুঁজে পেয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিক। আম্মাজান আয়েশা নাকি তার ওই নূরে খুঁজে, এই তো হাদিস নাই, হাদিসের কোন কিতাবের মধ্যে এটা নাই। এখন তার একটা কথা বলে যে আপনাদের আকীদার বিপক্ষে গেলেই বলেন হাদিসে নাই, আর আপনাদের আকীদার পক্ষে বলে কোরআন হাদিসে খুব দলিল দিয়ে দেন। আমি বলি তারা যে বুঝে ব্যাপারটা এমন না। দেখুন, শয়তান বিদাতি আর শিরকি শব্দের মধ্যে সবসময় মজা লাগিয়েই থাকে, এটা শয়তানের সফলতা। কোন মানুষ যখন মাজারে যায় তখন তার মধ্যে ধারণা হয় খাজা বাবাই তো সন্তান দেন, বাবা যদি না থাকে ডিম ফুটায় তাও দিয়ে পরে বের করে দেন, বাবা আপনার দেওয়া লাগবেই লাগবে। তো এই যে শয়তান তাদেরকে দিয়ে এরকম বলা, এর কারণটা হলো কি? এর কারণটা হলো শিরক এবং কুফরের পথে মানুষ বেশি তাড়াতাড়ি ড্রাইভার্ট হয়। রাসূল যদি নূরের তৈরি হন, নূর হলো আল্লাহ, আল্লাহর নিজের নাম, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহ নিজের ক্ষেত্রে নূর দিয়েছেন। এখন আল্লাহ ও নূর আসল, রাসূল ও নূর আসল নূর কে, এটা বলতে হবে আপনাকে। এখন আল্লাহ বলছেন সূরা ইখলাসের মধ্যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ না। তাহলে তো আল্লাহ আর মুহাম্মদে কোনো পার্থক্য রইল না। এই জন্য আপনাদের কথার সাথে কিন্তু ফকিরজি লালন শাহর কথাও কিন্তু এক হয়ে গেছে। ফকিরজি বলেছেন আহাদে আহম্মদ হলো, আহাদে আহম্মদ হলো, আহাদে আহম্মদ হলো, বাইলেন তো। ফকির লালন যা বলে, আর বেরলবি তরিকারা তা বলে, ফুলতলিরা তা বলে, মাইজবান্ডারিরা তা বলে, আটরশিরা তা বলে, ফুরফুরা তা বলে, যত বেরলবি আছে কুমিল্লা, বিবারিয়া আর সিলেট, সে সবগুলো এগুলো বলে। চট্টগ্রাম বলে নবীজি হলেন নূরের তৈরি। অথচ এই কথাটা বলতে হয়, নবী যদি নূরের তৈরি হয় তাহলে আব্দুল্লাহও নূরের তৈরি। আব্দুল্লাহ যদি নূরের তৈরি হয়, মুশরিক যারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তারা সকলেরই নূরের তৈরি হতে হবে। সুতরাং আমার বাবা হলো কাজী, আমি হব কাজী বংশের, আমার বাবা মীর, আমিও মীর, আমার বাবা খান, আমিও খান। মির্জার ছেলে পাঠান হয় না, পাঠানের ছেলে মীর হয় না, মীরের ছেলে খান হয় না। বাবা মাটির তৈরি আর সন্তান নূরের তৈরি, এদের ব্যালেন্সই ঠিক নাই। যাদের এইরকম ব্যালেন্স ঠিক নাই তাদের বাবারও মনে হয়, আমি জানি না, আমি অতিরিক্ত কথা বলতে চাই না, তাই তাদের তাহলে একটা পরিচয়টা মিলায় নেবেন। বাবার ক্ষেত্রে যদি ব্যালেন্স আপনার এফুর ওফুর হয়ে যায়, রাসূলের ক্ষেত্রে ব্যালেন্সটা আপনি করেন, আপনার গায়ে লাগবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানবদেরকে বলেছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আমি দুনিয়ার সব মানুষকে ঠনঠনে কাদামাটি হতে আমি সৃষ্টি করে দিয়েছি। ঠনঠনে কাদামাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে নূরের তৈরি আদমকে, নূরের তৈরি ফেরেশতারা আদমকে সিজদা দিয়েছেন। তাহলে নূর থেকে মাটি শ্রেষ্ঠ, মাটির দারজাত অনেক উঠতে, মাটির সম্মান অনেক উঠতে। তার মানে যারা নূরের তৈরি বলতে চান, আর নূর মানে যদি আগুন বলেন, নার থেকে নূর এরকম বিশ্বাস করেন, তাহলে তারা আল্লাহ রাসূলের উম্মত না হইতে পারলে কি হবে? শয়তানের উম্মত হওয়াতে কিন্তু এক ধাপ এগিয়ে, বরং পিছিয়ে কিন্তু নাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। এ দিক দিয়ে আবার দেওবন্দির উলামারা আলহামদুলিল্লাহ আকীদা ভালো আছে, কিন্তু আবার চওড়া একটা রাস্তাও চালু করেছে যে রাসূলের মধ্যে নূর ছিল, ব্যালেন্স করাল। রাসূলের মধ্যে নূর ছিল, আর রাসূলের মধ্যে যে নূর ছিল, আহমেদ মুফতি শফি যে ব্যাখ্যা দিয়েছেন ভুল ব্যাখ্যা। নবীয়তের নূর না, বরং রাসূলের মধ্যে হেদায়েতের নূর ছিল। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা ওযু করো, যখন তোমরা কি বলে এটাকে, যখন তোমরা এই নেকামল করো, প্রত্যেকটা নেকামল একটা নূরে পরিণত হয়। সুবহানাল্লাহ। সূরা হাদীদের 51 নম্বর আয়াতে আল্লাহ এই কথা স্পষ্ট বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ডান দিকে মোমেন পুরুষ আর মোমেন নারীরা থাকবে, তাদের নূরগুলো দৌড়াতে শুরু করবে। কারণ নোটটা বিদ্যুতের গতিতে হবে, কারণ নোটটা মানুষের গতিতে হবে, কারণ নোটটা অত্যন্ত আস্তে আস্তে হবে, হোঁচট খেয়ে যাবে। প্রত্যেকটা নেকামাল একটা নূর হবে। তাহলে আমাদের ওযু নূর। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলেন, ফালিয়াজতাহু গুরুরা, তোমার চাকচিক্যের জায়গাটাকে বৃদ্ধি করে দাও, বাড়িয়ে দাও। তাহলে মুসলিমদের বৈশিষ্ট্য পেলেন, যারা মুসলিম তারা বলবে অবশ্যই আল্লাহর রাসূল নূরের তৈরি, এবং এটা আমরা গর্ববোধ করি। এটা বলবে না, আল্লাহর রাসূল মাটির তৈরি, এটা নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা মাটির তৈরি উম্মত, আমরা মাটির তৈরি নবীকেও পেয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য যদি নূর থাকতো তাহলে তাকে নূরের মধ্যে কবর দেওয়া হতো। আল্লাহ আসমান উঠায় নিতে যেতে পারতেন। ফাআলুল লিমা ইউরিদ বলতেন, নূর কখনো পৃথিবীতে থাকে গেলে নূর নূরের সঙ্গে মিলে যাবে, আমার সাথেই রাসূল মিলে যাবে, মিশে যাবে, একাকার হয়ে যাবে। এই জন্য অনেক মুহাদ্দিসিন একরাম আল্লাহু আর মুহাম্মদের এরকম লেখাটা শিরক বলেছেন, কারণ এটা দিয়ে সূরা রাস্তা চালু হয়ে গেছে। কারণ তাদেরই এক বড় বক্তা তোফাজ্জল হোসেন বৈরবিতে ওয়াজ করেছেন, আমার আল্লাহর নামের মধ্যে নুক্তার কোনো ব্যবস্থা নাই, আর বিশ্ব নবীর নামের মধ্যে কোনো নুক্তার ব্যবস্থা নাই।
আমার আল্লাহ আর মুহাম্মদ একত্রিত হয়ে গেল। আল্লাহর মুহাম্মদ এক হয়ে গেল, আল্লাহর নোক্তা নাই, মুহাম্মদের নোক্তা নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং ভাইরা আমার, আজকে এই পর্যন্তই থাক আমাদের আলোচনাটা। ইনশাআল্লাহ আমরা এরপর থেকে ধারাবাহিকভাবে মুসলিমদের আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তারপর ইনশাআল্লাহ আমরা আরো কিছু প্রশ্ন ভাইরা তাওহীদ সম্পর্কে করবে। একটি কথা বলে নেওয়া ভালো হবে, আমরা কিতাবুল আকাইদের ক্লাসে তাওহীদের বাইরে অন্য কোনো প্রশ্ন করা হবে না। এজন্য প্রশ্ন করাও এক প্রকারের ইলম। যেমন জিবরাইল আলাইহিস সালাম ইলমওয়ালা ফেরেশতা, তিনি জিজ্ঞাসা করেছেন ওমরকে, মান মুহাম্মদ, মান মুহাম্মদ, মুহাম্মদকে, মুহাম্মদকে। তিনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইহসান, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, প্রশ্ন করলেন। তাহলে জিব্রাইলকে দিয়ে আল্লাহ শিখালেন যে প্রশ্ন করতেও ইলম লাগে। এজন্য যে সমস্ত ভাইরা ইলম রাখেন তাওহীদের ব্যাপারে, আকীদার ক্ষেত্রে শুধু প্রশ্নগুলো করবেন। ইনশাআল্লাহ আমাদের এরকম আকীদার হাজার হাজার মাসাইল জমা হবো। আমরা তাওহীদের এই বিশাল সিলেবাসটা শিখে আমাদের তাওহীদকে আমরা মণ্ডিত করি, সাফল্য মণ্ডিত করি। আল্লাহ যেন আজকের আলোচনাকে আল্লাহ কবুল ও মকবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।